এখানে 1 মাইনাস 2 সাইন থেটা ইকুয়ালস টু কস থেটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিই কস থেটা প্লাস 2 সাইন থেটা ইকুয়ালস টু কত 1। তাহলে এখন আমরা কত দিয়ে ভাগ করব? কজ এর সহগ আর সাইন এর সহগকে স্কয়ার করে যোগ করে রুট করব। তাহলে রুট ওভার কত 5। রুট ওভার 5 দ্বারা যখন আমরা ভাগ করব, এখন তাহলে কি পাচ্ছি আমরা 1 বাই রুট ওভার 5 কস থেটা প্লাস এখানে হবে 2 বাই রুট ওভার 5 সাইন থেটা ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 5, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা দুই দিকে যেতে পারি। আমরা কজ এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আমরা সাইন এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমরা কজ এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে সাইন এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। যদি কজ এর সূত্রটা অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের সূত্রটা কি? কজ এ কজ বি। কজ এর সূত্র কি? কজ এর সূত্র হলো কি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তাই না? ইকুয়ালস টু হলো কি কজ এ মাইনাস বি। আর সাইন এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে কি আসবে? সাইন এ কজ বি প্লাস হলো কি কজ এ সাইন বি, তাহলে ইকুয়ালস টু কি সাইন এ প্লাস বি, তাই না? তাহলে আমরা কজের সূত্রটা যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের এই ফরম্যাটে নিতে হবে, যদি সাইনের সূত্র অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের এই ফরম্যাটে নিতে হবে। তাহলে যদি আমরা কজের দিকে টার্গেট করি তাহলে আমাদের এটাকে কি বানাইতে হবে? এটাকে নিতে হবে কি, এটা যদি কজ এ হয় তাহলে এটাকে নিতে হবে কি কজ বি, তাই না? আমার কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখবা যে এটা হচ্ছে কি সাইন এ, আর এটা অটোমেটিক্যালি যখন তুমি এটাকে কস বি নিবা তখন এটা অটোমেটিক্যালি সাইন বি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি যে যদি লিখি যে ধরি 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 কজ বি তো আর বলতে পারবো না, আলফা ধরি, তাহলে ইকুয়ালস টু কত 1 বাই রুট 5, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো, সুতরাং সাইন আলফার মান কত হবে? সাইন আলফা ইকুয়ালস টু কি আসবে? রুট ওভার 1 মাইনাস কি কজ স্কয়ার আলফা, তাহলে ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস কত 1 বাই কত 5, এই যে কজ এর মান কত 1 বাই রুট 5 না, স্কয়ার করলে 1 বাই 5, তাহলে ইকুয়ালস টু কি আসবে? রুট ওভার 5 মাইনাস 1, তার মানে 4 বাই 5 ইকুয়ালস টু কত 2 বাই রুট 5। দেখো এই যে এটা অটোমেটিক্যালি বললাম না, এটা অটোমেটিক্যালি সাইন হয়ে যাবে 2 বাই রুট 5। তাহলে এখন এইখান থেকে আমরা কি পাচ্ছি এই লাইনটা থেকে? সুতরাং আমরা লিখতে পারি কি cos থেটা cos আলফা, ঠিক আছে, প্লাস sin থেটা sin আলফা ইকুয়ালস টু এই 1 বাই রুট 5 কত cos আলফা, তাই না? cos আলফা। আমরা কি এই লাইনটা বুঝছি? জি স্যার, এই বুঝতে অঙ্কটা পারছি। তোমার কলেজের পরীক্ষার জন্য খুবই দরকারি। আচ্ছা, তাহলে এইখান থেকে এর পরের লাইনে আমরা কি কি লিখবো? পরের লাইন বা এখান থেকে আমরা লিখতে পারি cos a cos b প্লাস sin a sin b, তার মানে কি cos a মাইনাস b, তার মানে হলো cos থেটা মাইনাস আলফা ইকুয়ালস টু হচ্ছে কি cos আলফা। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু কত? থেটা মানে কত এখানে? থেটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এখানে আলফাই আছে। তাহলে বা থেটা ইকুয়ালস টু কত 2n পাই প্লাস মাইনাস আলফা প্লাস আলফা, তাই না? এখন এইখানে এসে অনেকে যে ভুলটা করে খেয়াল করো, অনেকে যে ভুলটা করে কি করে পরের লাইনে গিয়ে 2n পাই প্লাস মাইনাস এখানে একটা আলফা এখানে একটা আলফা কি করে 2 আলফা দিয়ে দেয়।
এই ভুলটা ভুলেও করবা না। এখানে দেখো এই আলফাটা কিন্তু একবার প্লাস একবার মাইনাস, এই আলফাটা। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? সুতরাং প্লাস নিলে আমরা কি পাবো? থিটা ইকুয়ালস টু হলো 2n পাই প্লাস আলফা ইকুয়ালস টু কত? 2n পাই প্লাস 2 আলফা। ঠিক আছে, তারপরে হলো মাইনাস নিয়ে আমরা কি পাবো? থিটা ইকুয়ালস টু 2n পাই মাইনাস আলফা প্লাস আলফা। তাহলে এখানে আলফা আলফা কাটা যাবে, তাহলে 2n পাই। তাহলে কি হবে? অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু একটা হলো 2n পাই প্লাস 2 আলফা আর একটা হলো 2n পাই, যেখানে আলফা ইকুয়ালস টু কত? cos ইনভার্স কত? 1/√5। এবং n পূর্ণ সংখ্যা। কি ক্লিয়ার কিনা এখন? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনটাতে সমস্যা? কার কোনটাতে সমস্যা? স্যার 5 নাম্বারটা একটু করে দেন। 5 নম্বরে কি আছে? cos theta plus sin theta plus √2 equal to 0. cos theta plus sin theta plus √2। কারো হইছে এটা? স্যার আমার আখির হইছে। হয়েছে। বাকিদের হইছে? স্যার আমার হইছে। cos, আচ্ছা আমি তারপর আরেকটু cos theta প্লাস sin theta ইকুয়ালস টু কত? -√2। ওই যে প্লাসটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাহলে এই ক্ষেত্রে কি আসবে? কত দিয়ে ভাগ করতে হবে? √1² প্লাস 1² ইকুয়ালস টু কত? √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 1/√2 আসবে, cos theta প্লাস 1/√2 আসবে, sin theta ইকুয়ালস টু কি আসবে? -1, তাই না? হ্যাঁ তো এটা তো না পারার কারণ কি? তাহলে এখানের মধ্যে দেখো এটা হলো স্যার 1/√2 মানে -1 এর 45। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? cos theta আর হলো cos কত? π/4 প্লাস sin theta sin π/4 ইকুয়ালস টু হচ্ছে -1। তাহলে এখানে cos a cos b প্লাস sin a sin b ইকুয়ালস টু কি? cos a মাইনাস b, অর্থাৎ থিটা মাইনাস π/4। আর -1 কে cos এ কনভার্ট করো, cos আলফা। cos কত ডিগ্রির মান? 1। 000। cos 0 এর মান 1, তাহলে cos পাই এর মান হবে -1। এই যে এখানে 1, তার মানে এই পাশে হবে -1। এখানে হলো 0, এখানে হলো পাই, এখানে 1 হলো, এখানে -1, তাই না? মনে আছে ব্যাপারগুলা? তাহলে এখন cos theta হ্যাঁ ইকুয়ালস হ্যাঁ টু, তাহলে cos theta ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু কত? theta minus π/4 equals to 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে হলো পাই। তাহলে অতএব theta equals to 2n পাই প্লাস মাইনাস পাই প্লাস π/4। একবার প্লাস নিয়ে করবে, একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবে, ব্যাস आंसर। এটা হলো 7 এর 5।
আর কোনটায় সমস্যা আছে? তাহলে এই টাইপের মধ্যে আর সমস্যা নাই। আট নাম্বারের গুলা হয়েছে, 8 নাম্বারের গুলা। জি স্যার। 8 নাম্বারের মান বের করতে পারছো? আটটি সবগুলা করতে পারি নাই, আটটি শুধু কয়েকটা। বাকিটা না হয়েছে? স্যার, 8 করি নাই। মান বের না করা, স্যার। মান বের করা। আমি স্যার আটের কয়েকটা করছি, সবগুলো করতে পারি নাই। আচ্ছা, যেগুলা করছো সেগুলাতে মান বের সবগুলা করতে করি নাই। পারছো? হ্যাঁ, গুড। ওই মান বের করতে পারলেই হলো। একটা পারলে বাকিগুলা পারবা। আচ্ছা, এরপরে নয়ের 3। এটা একদম সহজ অঙ্ক। এখানে আমাদের এই টাইপের অঙ্ক সমাধান করছো, দেখো এসএসসি তে করে আসছো একটা 9.2 এ জেনারেল ম্যাথে। এটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, 1 প্লাস √3 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু tan থিটা মাইনাস √3 tan থিটা। সব এক পাশে যদি নিয়ে আসি, সব এক পাশে নিয়ে আসলে কি দাঁড়াচ্ছে, 1 প্লাস √3 tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস √3 tan থিটা ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু সাজিয়ে লিখি, √3 tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস, এই চিহ্ন কি ভুল করছি আমি, √3 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে √3 tan থিটা, সরি, tan থিটা কমন নিলে √3 tan থিটা মাইনাস 1 প্লাস 1 কমন নিলে √3 tan থিটা প্লাস 1, প্লাস 1 আসবে না, মাইনাস 1 আসার কথা। চিহ্ন কি ভুল হয়েছে দেখো তো। ও হ্যাঁ, প্লাস, ঠিক আছে, ভুল করছি। এই যে এখানে প্লাস হবে, এটা প্লাস, তাহলে এটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটাও মাইনাস হবে, ইকুয়ালস টু 0। তাহলে বা √3 tan থিটা মাইনাস 1 আর এদিক থেকে হচ্ছে tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দুইটা আমরা পেলাম না। তাহলে অতএব √3 tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা tan থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, √3 tan থিটা ইকুয়ালস টু 1 বা tan থিটা ইকুয়ালস টু কত, 1/√3। তাহলে tan থিটা ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/√3। এটাকে যদি আমরা tan এ কনভার্ট করি, তাহলে tan থিটা ইকুয়ালস টু tan কত, পাই বাই কত,
6 Pi by 30 6. ডিগ্রি। তাহলে tan theta equals to tan alpha হলে theta equals to কত n পাই প্লাস আলফা, তাই না? আলফা মানে কত এখানে পাই বাই 6। এটা হলো একটা। আর আরেকটা পেলাম কি tan theta minus 1 equals to 0। তাহলে এখান থেকে আমরা tan theta equals to 1, তাহলে বা tan theta equals to কত tan পাই বাই 4। তাহলে অতএব theta equals to কত n পাই প্লাস আলফা মানে হলো পাই বাই 4। তাহলে অতএব নির্ণয় সমাধান, ও না আমাদের তো এখানে লিমিট দেওয়া আছে, দেখো তো এই যে লিমিট দেওয়া আছে, এই লিমিটটার কারণে তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে মান বসাতে হবে। তাহলে এই ক্ষেত্রে এটা নির্ণয় সমাধান এখানে আমরা লিখতে পারবো না। এখানে আমরা তাহলে করব কি যে n equals to 0 হলে theta equals to কত এটার মান 0 হবে, তাহলে কত পাই বাই 6 একটা, আরেকটা আসবে পাই বাই 4। এখান থেকে এটার মান 0, তাহলে এটা পাই বাই 4। তারপরে হলো n equals to যদি 1 বসাই theta equals to তাহলে কত আসবে 7 pi by 4 আরেকটা যদি 1 হচ্ছে বসাই তাহলে পাই প্লাস পাই বাই 6, আরেকটা আসবে পাই প্লাস পাই বাই 4। তাহলে ইকুয়ালস টু হবে কি 7 পাই বাই 6 আর আরেকটা আসবে 5 পাই বাই 4। তো এখন এটা কি 2 পাই এর মধ্যে কিনা দেখো, আমরা 7 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 1 পয়েন্ট সামথিং পাই, তাই না? তাহলে এটাও ওকে এটাও ওকে, তাহলে দুইটাই আসবে। তারপরে n ইকুয়ালস টু, এখন -1 কিন্তু আমরা বসাবো না, মাইনাসের দিকে যাব না, কারণ মাইনাসের দিকে গেলে এই ভ্যালুগুলো কি হবে মাইনাস আসবে, তাহলে আমাদের মাইনাসটা হবে না। আমাদের এখানে হচ্ছে 0 থেকে 2 পাই, তাই না? তাহলে আমরা মাইনাসটা বসাবো না। তাহলে 2 যদি বসাই 2 হলে থিটা ইকুয়ালস টু কত আসবে 2 পাই প্লাস হলো পাই বাই 6, আরেকটা হলো কত 2 পাই প্লাস হলো পাই বাই 4। তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমরা 6 দুগুণে 12 আর 1 13, 13 পাই বাই 6, আরেকটা হলো 9 পাই বাই 4। এখন দেখো 13 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে 2 থেকে বেশি না? 6 দুগুণে 12, 12 থেকে বেশি মানে 2 পাই, এখানে 9 কে যদি 4 দিয়ে ভাগ করো 2 থেকে বেশি, তাহলে এই মানগুলো আসবে না। তাহলে আমাদের আনসারে কি কি আসবে, আনসার হবে এইটা একটা, এইটা একটা, এটা একটা আর এইটা, আর এইগুলা আসবে না। বুঝছো তো কেন আসবে না? অতএব নির্ণেয় সমাধান থিটা ইকুয়ালস টু তাহলে পাই বাই 6, পাই বাই 4, 7 পাই বাই 6, 5 পাই বাই 4। এটা হলো আনসার। কি আমরা কি বুঝছি? জি স্যার বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। ওকে, এরপরে তাহলে 9 এর এই অঙ্কটা বেশি দরকার ছিল, 1 2 নিজেরা ট্রাই করবা। 9 এর 1 তো একদম সহজ, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। 9 এর 1 এখানে হলো sin x minus cos x equals to 0, আর লিমিট হচ্ছে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে 0 থেকে পাই বাই 2। সিম্পল একটা অঙ্ক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, sin x equals to কি cos x লিখতে পারি না? cos x দিয়ে যদি আমরা ভাগ করি sin x by cos x equals to কি 1, তাহলে tan x equals to কত পাই বাই কত 4,
তাহলে অতএব x ইকুয়ালস টু কত n পাই প্লাস আলফা মানে পাই বাই 4। তাহলে এখন তোমার ভ্যালু হচ্ছে কত 0 থেকে 0 এর ইকুয়াল 0 থেকে পাই বাই 2। তাহলে 0 বসাও, n ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু কত আসবে পাই বাই 4। 1 বসাইলে বেশি আসবে, 2 বসাইলেও বেশি আসবে, তাহলে এটাই आंसर। নির্ণয় সমাধান কি পারা যাবে তো নাকি? জি স্যার। 10-এর 2 নাম্বারটা দেখো অনেকবার আসছে। 10-এর 2 নাম্বার, এটা নিজেরা করবা। 10-এর 2 4, 10-এর 2 4। মোটামুটি এই চ্যাপ্টারের এরপরের অঙ্ক আরেকটা টাইপ আমরা দেখব। স্যার 10-এর একটা কি দেখবো, ওইটাও আসছে কয়েকবার। হ্যাঁ, 10-এর 1 2 4 3ও আসছে 2বার 3। তারপরে এখান থেকে হচ্ছে 12-এর 1 2 3। এই কয়েকটা অঙ্ক দেখবা, এরপরে যেগুলো নিয়ে সমস্যা সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই হলো এই চ্যাপ্টারের অঙ্ক। এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু কথা বলবো। পরের হচ্ছে পারা যাবে তো নাকি? জি স্যার। আর বাকিদেরকে যে বিপরীত বৃত্তীয় ফাংশন দেখতে বলছিলাম, কি অবস্থা দেখতেছো? হ্যাঁ স্যার। এটা শেষ করে আমরা ওইটা একটু রিভিউ করব, তাহলে এই 7 নাম্বার অধ্যায়টা আমাদের শেষ হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, কারণ এখান থেকে সব সময় একটা সৃজনশীল প্রশ্ন থাকে। ছোট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, দুইটা টাইপের অঙ্ক, মানে দুই নিয়মের, দুই ধরনের অঙ্ক। তো ঠিক আছে তাহলে আজকে স্যার 9-এর 3-এর যে প্রথম টুকু একটু দেখাবেন, মানে নিচে একটু উঠাইতে পারি নাই। 9-এর 3। হ্যাঁ, এই যে একটু আগে যেটা করলেন এটার আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, হয়েছে স্যার।